দিবানা দিবানা দিল্লি বানা দিবানা দিবানা দিল্লি বানা আমি ফুলের কলি তুমি হবে মাটি আমি ফুলের কলি তুমি হবে মাটি তার আগে ছিড়ে দিও দিবানা দিবানা দিল্লি বানা দিবানা দিবানা দিল্লি বানা দিবানা দিবানা। না না স্বামী তোমাদের আছে আর আমারটা পুরো রাক্ষস মান। কালকের বিয়ে বাড়ি থেকে মৃত্যু খাওয়া খেয়েছে সারা দিন ভুল করছে শেষে মশা মারা ধূপ জেলে চেয়ার নিয়ে ওর পায়খানা ঘরে বসে রেখেছে রাত 12টা থেকে আর এই সকাল হয়ে গেল তার কি ভুল কোনো বন্ধ হয়নি। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া। কি হয়েছে পায়খানা বের হয় বলে পেটের ভিতরে মাতাঙ্গা করছে। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া। হাতে ঝোলা ডাল দিয়ে গামলা ভাত খেয়ে না লাগেন তো পেটের কানাই হেতু তুলে হাতে ঝোলা ডাল দিয়ে গামলা ভাত খেয়ে না লাগেন তো পেটের কানাই হেতু তুলে আজ বালতি খাসির দিল জব্দ কইরা বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া বার পায়খানা করেছি বিয়ে বাড়ি। এসো এসো তয় তয় এসো এসো এসো। আবার কি হলো উনি বা ছেড়ে শরীর টাস হয় বেলের পানার মতো মাল ফিটকিরি বেরিয়েছে তা পায়খানা হবে না। কালকের বিয়ে বাড়ি গিয়ে প্রথমে ডাল খেলে তারপর খাসির মাংস খেলে ফের ডাল খেলে কেন? ওই ডালটা খারাপ ভেবেছি পায়খানা হলে প্রথমে ডালটা বেরিয়ে যাবে আর বমি হলে শেষের ডালটা বেরোবে মাঝখানে খাসির মাংসটা সুরক্ষিত থাকবে। দেখেছো যেরকম ঘর পড়া সেরকম ঘর পড়ার মতো বুদ্ধি। এই যে ফোনে লাইট জ্বলে পায়খানা করতে গেলে সে ফোনটা কোথায়? ফোনটা আছাড় মেরে ভেজ। কি সর্বনাশ কেন? তাহলে আমি ফোন দেখতে দেখতে গামছা পরে পায়খানায়। আচ্ছা আবার ফোন দেখতে দেখতে গামছাটা না পরে কাঁদনে ঘরে। ওটা ফোনে দাস এই চক্কুরে এই যে তুমি বলো ঝুমা বৌদি ভালো ভালো ও তো ঘুইবে ঘুইবে নাক ডাকে। শুধু কি নাক ডাকে ঘরে কেউ না থাকলে আমারও ডাকে। ও এই রে ফেসে গেছি। ও তোমার খিচুড়ি ডাকে ও তোমার খিচুড়ি ডাকে। এ মুখ পোড়া আর শুনতে পাবে নে। তুই এখানে এসে বস তুই কিছু শুনতে পাবি না। না শুনতে পাবে নি। কই আয় কই বলো। বলছি বিয়ের আগে ঢেঁড়স বাগানে দুবার ধরা পড়েছে ছলো ছলো নয়নে। কি রে ঢেঁড়স বাগানে ধরা পড়েছে ধরা খাইতে গোপনে। কি বললাম এখানে বসলে এও শুনতে হয় না। ও সোমা সোমা ও সোমা বাবা এ তো রেগে পুরো বোমা। নীল করে নেবো। চাঁদ হাসলে মুক্ত ধরে তারা হাসলে ঘুরে ধরে আর আমার বউ হাসলে এই যে আমি হাসলে লাল ঝরে। কালো ভূত কোথাকা আমি কালো ভূত। তা তুমি কি? আমার যা রূপ আমি রূপের আগুনে পুড়ে কালো হয়ে গেছি। শুধু আমার গায়ের কালার দেখো কেমন ফর্সা। গায়ের কালার ফর্সা কিন্তু তোর গায়ের ডিজাইন খারাপ। কি আমার ডিজাইন খারাপ? আমার কোন ডিজাইন খারাপ? এই মহাবেদ্রয় দিদি গো আমার বাবা মা ভালো বলে এর সাথে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ ভালো। কেন ওরা কি করেছে? দাদা কি বলবো আমাদের মেয়ের বয়স 12 আর আমার শাশুড়ি মানে এর মা ফের পথ মা পেতে সেটারে ঘা মেরেছে রে। তবে যাই বলিস তোর মার প্রেম করা ভালো। চুপ করো। আমার অপমান করা ওই জন্য ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছি? তোমার
বৌমার তরকারির বাটিতে প্রত্যেক দিন আমি থুতু দিই। ও সোনা, রাগ করেছ? রাগ করবো কেন? আমিও তোর দাঁত মাজা ব্রাশ নেই, প্রতিদিন জুতো পরিষ্কার করি। আমার বুক ফাটে, তবু মুখ ফোটে না কেন জানো? কারণ তুই দাঁত মারি না। আমি বিষ খাবার গোড়ায় জড়ে দেবো। এই সবর শুনেছি। আর বউ যা ভালো। সত্যি? হ্যাঁ, এক ঘর মেয়ে। এই যা, দেখো তো পুরো দয়লা নেই। এই দেখো কুঁচে ঝোল করেছি, খাবে তো? কুচেটা টাটকা? জ্যান্ত। টাটকা? আরে জ্যান্ত। টাটকা তো। জ্যান্ত কুঁচে টাটকা হবে না? এই তুইও তো জানতো, তুই কি টাটকা আছিস? ও সমা কুচেটা কত বড়? এইরম বড়, এই নম্বরটা পুরো হলুদ, আর গায়ে কালো চক্কা চক্কা দাগ। এই, ওটা কুচে না ডাঁড়া? হ্যাঁ। তুই খেয়েছিস? হ্যাঁ। মাথার কেটে বাদ দিছিস? না, মাথার ঘিটা চুচে চুচে খেয়েছি। ডাঁড়া সাপ খেয়ে নেছে, শালা উলু ভাবছি। এই দেখো, এক্ষুনি আমার হসপিটালে চলো। তোর কিছু হবে না। কেন? তুই তো কাল লাগি। বেশি রাগালে ছবার মারবো। আমিও বেজি হব। এই শোনো না, ওই পাড়া একটা মেয়ে না গো, 15 বছর বয়সে পালিয়েছে। ওদের পরিবেশ খারাপ, আমার নাটক কোথায়? কেন? সে তো স্কুলে গেছে। ও যদি পালায় তোর জ্যান্ত পুরো। ও নাকি পালাবে? ও আমার মেয়ে, আমি ওর গার্জি। হ্যালো, কে রতন দা? হ্যাঁ এ না, তোর মেয়ে স্কুল থেকে একটা ছেলেকে নিয়ে পাইলে দে। কি হয়েছে? ভিলেন হচ্ছি। মা বেদে, ওটা রং নাম্বার। এই রং নম্বর। রং নাম্বার কি রে? তোর মেয়ে তো সুচি নিয়ে পালিয়েছে মুচি। এই টুনু টুনু। ও বাবা গো, এবার ধরতে পারলে আমার মেরে ফেলে দেবে। এই লাকি ফাকি মেয়ের আনতে যাবো, মেয়ে যদি না আসে মেয়ে সৌর সঙ্গে এর বেদ হবে না, কর। নিয়ে ছুটছে রতন, হতে পারলে মেরে জীবন, ছাড়া পাতা ছুটে এসে নিচ্ছি বসে বসে। দাদা ধরতে পারলে খুব মারা মারবি, মেরে মেরে ফেলে দেবে। মুকুট নিয়ে ছুটছে রতন, হতে পারলে মেরে জীবন, ছাড়া পাতা ছুটে এসে নিচ্ছি বসে বসে। মুকুট নিয়ে ছুটছে রতন, মুকুট নিয়ে ছুটছে রতন, মুকুট নিয়ে ছুটছে। দাদা ঠাকুর মজা হওয়া শিক্ষা হোক। ও পাড়ায় রতনের মেয়ে 12 বছর বয়সে পাইলেছে বলে আর সেই জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছে। দাদা আমি শ্রাদ্ধ করতে রাজি হইনি বলে মুকুট নিয়ে সারা বাদা ময়দা বেড়াচ্ছে। শেষে বাদা খাল ভেঙে এসে আর ওর বাড়ি বসে দম নিচ্ছে। হ্যাঁ রে মারা, তোরা সব গেলি কোথায়? ও মা, মা রে, ওমা তোর জাত শ্রাদ্ধ কি করে করে ও? এমন তোরা জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছিস? ও ঠাকুর মশাই, কখন কার সাথে পালিয়েছে জানি না আমার মা গো। ফিরিয়ে আনতে গেছি, আচ্ছা আসেনি আমার মা গো। সাথে রাজি হয়নি বলে হ্যাঁ আমাদের ওই মা বেতে আচ্ছা মুকুরি পেটার করতেছে রে। ও কাওয়ালি, ওর মেয়ে জন্ম দিছি কেন রে ঠাকুর মশাই? হ্যাঁ এই তো বাবা এক্ষুনি খোল ফেলে দেবো, বাবা এক্ষুনি খোল ফেলে কালি হতো থুতলো এর 5 বার জলে চুই দিছি, 3 বার ঝাড়া বানিয়ে দিছি, তবু কান্না বন্ধ দেয় না। এবার আয় বাবা, খোল পাতা রেডি, আয় বাবা। এই চল। না, আমি সাথে বসবনি।
এই এখানে সেই মুকুটটা কোথায় গেল? যাবেন হ্যাঁ বাবা বসো। এবার তোর মেয়ে স্কুল থেকে পাইলেছে, তা তোর বিয়ে হয়ে গেছে। চিন্তা করো, আমার না বিয়ে হলে আমার মেয়ে পাইলেছে। এবার তা এটা কে তোর বউ? তা তোর বউয়ের বিয়ে হয়েছে। এ ঠাকুর মশাই না ছাগল ব্যাপারী? এবার তা তোর বউর কার সঙ্গে বিয়ে হয়েছে? আমার বইয়ের নেই কার সঙ্গে বিয়ে হয়েছে, আমার বইয়ের আমার সঙ্গে বিয়ে হয়েছে, আর আমার মেয়ে পাইলেছে। বুঝতেছ না? বোঝাবো না বাবা, কোনোদিন জ্যান্ত মানুষের সাথে করিনি তো, ওই জন্য আমার মাথা ঠিক নেই। নে তোর নাম গোত্রটা বল। এবার তোর নাম কি? আমার নাম হ্যাঁ। গামলাম্ব। কি মুখ? গামলাম্ব। আর তোর বইয়ের নাম? বইয়ের নাম হাড়ি দেবী। আর তোর মেয়ের নাম? কলসিবতী। তোদের নাম না ঘরের সরঞ্জাম। এ ঠাকুর মশাইরা তো চুলকুনি কেন? না বাবা, হেবি না নে মতো বল। বল যদি হৃদয়ং তব, যদিও হৃদয়ং তো এই সাতবাড়ি বিয়ের মন্ত্র এর মানার করব না বাবা, কোনোদিন জ্যান্ত মেয়ের সাথে করিনি বাবা, ওই জন্য আমার মাথা ঠিক নেই। ও ঠাকুর মশা, হ্যাঁ? বসো বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে, বসো। আচ্ছা বল। ও ঠাকুর মশা, এ আমার 5 বার জলে চুই পেয়েছে, হ্যাঁ 3 বার জেঠার বাড়ি মেরেছে। আচ্ছা, এমন কাজ করো যাতে ও কাঁদে। ঠিক বলেছি মা। হ্যাঁ। এ ভাই বাবা, যুক্তি করেছে। এবার তোরা জ্যান্ত মেয়ের সাধ্য করছিস, তা তোর বউ কাঁদছে, তুই কাঁদবি না? না, ও বেইমানের বাচ্চা যেন কাঁদবে না। কাঁদবি না? না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ, তবে কাঁদবো, কিন্তু সাধ্য সবার করবো। নে কাঁদ। ভাই বাচ্চা তোর কি ঘুম উঠেছে? কান্না পায় না তো। কান্না পায় না? না। না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ, তবে আমার মাথায় গেটটা মেরে খেয়ে দিতাম। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু সাধ্য সফল করবো মারো। ঝাড়ি মা। এই! কান্না হয়নি? হয়নি? না। তবে দুজন মিলে গেটটা মারো। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু সাধ্য সফল করবো মারো। আমার তোর হাতে ঝাঁকো মারা। ও জ্বালা করতেছে। এমন হ্যাঁ, বলো। এবার মারলে মনে হয় ওর মাথা স্ক্যান করতে হবে। তবে ডেকে নাও, ডেকে নাও। দেখে নি? হ্যাঁ। এ ভাই বাবা কান্না হচ্ছে ভাই। ছাবাল জন্মদার শিক্ষা হোক। হ্যাঁ বাবা বসো, মন্ত্র বলো বলো বলো। ওঙ্কার শোভ। ওঙ্কার শোভ। কালকের মাথায় স্ট্যান্ড করবো। সর্বনাশ করেছি রে। নেওয়া নিয়ে মন্ত্র বল। বলো ওঙ্কার শোভ। এই বল। না আমি পারবো নি। তবে রে। এই থামো থামো থামো, এই যে কি হয়েছে? মারির ঠাপে ঘমসি কেটে গেছে। চুপ কর, ঠাকুর মশাই শুনতে পারে। এবার তোরা ঘুষি মেরে ঘুষি কাটছিস। চাউনি খারাপ তো। পিতা মাতা পিতা। ওগো কি হয়েছে? রাগ করেছি। ওগো রাগ করো না, ও যে আমার ফুটফুটে সন্তান। এই কুত্তার বাচ্চা এবার কাঁদছিস না, চোখ দিয়ে হিসু করছি। দেখেছো, এ লোক কষ্টে ভাঙবে তবু মচকাবে না। এই শালু, বসকে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। আর তাই তো বলি নুনুরে বাবা, একটু মেনে নাও না। হেই না, হেই না। বসকে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। তাই তো বলি নুনুরে বাবা, একটু মেনে নাও না। শোনো শোনো খোকা,
কেন 13? আর জামাই বাবা কেন 30? এই দেখো, তবে মেনে নাও। কেন বেই ভাতারি হবি? তুমি বাবা? না, তোর মায়ের ভাতার। তুমি এসব কি বলছো মা? কেঁদে মরে সারা দেখে তোরা চাইলে মেয়ে নয় কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। এবার তাই এই বয়সে তো সবাই পালাচ্ছি, তা ও আর কবে বিয়ে করবে? শোনেন শোনো, বলছি তোমার বয়স অনেকে মারা গেছে, তুমি কবে মরবে? বাবা, তোমার কি মন নেই? না মনের মধ্যে ভালোবাসা নেই? এ না শোন, কি মন আছে, মনের মধ্যে ভালোবাসাও আছে, আর আমি মুকুর আছে। লাগবে না? করবো আমি জামা ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেল আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। বাবা, তুমি যাই করো না কেন, আমার মন থেকে ওকে কিছুতেই ভোলাতে পারবে না। তোর এই মনটাকে আমি দুটুকরো করবো। পারবে না? আমার মন তো আমার মধ্যে নেই, আমার মন তো ওর মধ্যে। তাহলে ও দুটুকরো করবো? পারবে না, ওর মন তো ওর মধ্যে নেই, ওর মন তো আমার মধ্যে। এই তোর ধর্মা কি বলতেছে? ও কি বলতেছে নাকি? এর মন নাই ওর মধ্যে, হ্যাঁ। আর ওর মন নাই এর মধ্যে। আচ্ছা, ইমান জন্ম দিছি। এই চক্কু আওয়াজ কর, আওয়াজ করলি পড়বে। ঠাকুর মশাই, কেঁদে মরে সারা পরিবার দেখে তোরা চাইলে মেয়ে নয় কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। করবো আমি জামা ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেলেও আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। ছেটার বাড়ি পিছিয়ে দেবো শব্দ হবে না, পায়ে ধরি ননের বাবা মেনে নাও। ছেটার বাড়ি পিছিয়ে দেবো শব্দ হবে না, পায়ে ধরি ননের বাবা মেনে নাও। হেই না, হেই না। এই দেখো, জামাই ভালো, মেনে নাও। এই, জামাই কি করে? কেন শুধু আদরই করে? কাজ কি করে? কেন সেলাই করি? মানে মুচি? না, জুতো সেলাই হেড মিস্ত্রি। জুতো সেলাই নেই হেড মিস্ত্রি। বেরিয়ে যা মুখ পুরি। বাবা মা কেন বোঝো না? ভালোবাসা বয়স মানি না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। দাদা ছেলে মেয়ের স্কুলে পাঠাবে, কোথায় সিঁড়ির তোলায়, কোথায় ঝাউ তোলায়, আর এখন ছান্না তোলায়। কেন এসব কাব্য, এমন গেটটা মারবো চুল তুলেও। বাবা মা কেন বোঝো না? মানি না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। শুভবারে রোজ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তনে সবাই আনে। শুভবারে রোজ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তনে সবাই আনে। হ্যাঁ হ্যাঁ, বলতে গেলে এমন জামাই আছে বলে পাবে না, তাই তো বলি নুনুর বাবা একটু মেনে নাও। বসতে গেলে এমন জামাই আছে বলে পাবে না, তাই তো বলি নুনুর বাবা একটু মেনে নাও। হেই না, হেই না। বাবা, ঠাকুর মশাই, তোরা যা পারিস কর, আমার 4 টাকা দেওয়ার বিদায় কর। ঠাকুর মশাই তুমি হলে ভগবান। হ্যাঁ হ্যাঁ, তবে ভগবানের কেউ 4 টাকা দেয়? হ্যাঁ মানে টাকা না দাও ধাঁধা নাই। ঠিক আছে, পূজা করতে ডাকিস। না আসলে ক্ষতি করতে দেবো। কি করবি কি? তোমার ঘরের উঠোনে পায়খানা করবো। বাবারে, তোর ওই পায়খানা আমি পড়াবো। হ্যাঁ পড়া পুইরা দাঁত মাছ। তোকে আমি অভিশাপ যাচ্ছি, তোর 6 মাস বাদে পায়খানা হবে না। ঠাকুর মশাই আমি তোমার সাথে অন্যায় ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করো। নো কুমার, নো কুমার, নো কুমার। তোদের মতন মাল প্রত্যেক পাড়া একটা করে আছে। ঠাকুর মশাই ওরে মা, ওরে মা, তোরা এই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে গিয়ে নাবালক অবস্থায় পালিয়ে বিয়ে করছিস, এটা কি ঠিক? আমি জানি আমি ভুল করেছি, তেমনি বাবা মা যা করে
এটাই না আমার সবচেয়ে বড় ভুল। বাবা, আমার মা নেই বলে তোর কোলে মাথা রেখে ঘুমাতাম, এটাই না আমার সবচেয়ে বড় ভুল। আমার কত আশা তোকে ঘুম ঘাম করে দিয়ে দেবো, এটাই না আমার সবচেয়ে বড় ভুল। বাবা, তাই বাল্য বিবাহ রুখতে তোর মতো কুলাঙ্গা সন্তানকে জ্ঞান শান্ত করে সমাজকে আমি নতুন না চাইছিলাম। যে সন্তান মহান, কেউ বাল্য বিবাহকে সমর্থন করে না, এটা সামাজিক ও আইনত দণ্ডনীয় অপরাধ। বাবা, আমি জানি আমি ভুল করেছি। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারে শিশির হলো সূর্য উদয়। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারে শিশির হলো সূর্য উদয়। তোকে নিয়ে জীবন ভরি তাই তো আমার অনেক আশা, তোকে নিয়ে জীবন ভরি তাই তো আমার অনেক আশা। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা